দাদা কিছু দাও না, খুব খিদে। দাদা দাঁড়াও তো। আরে তুমি কি করছো? ছাড়ো এসব। আরে এই মেয়েগুলো না এরকমই হয়, ভালো লোক দেখলে হাত পাতা শুরু করে দেয়। ভিখারি তো, তুমি দেখে চেনো না, এসব দিতে হবে না। তুমি চলো না, লেট হয়ে যাচ্ছে আমাদের। আরে দেখে মনে হচ্ছে অনেকদিন খেতে পারিনি। আমার কাছে খুচরো টাকা আছে, কিছু টাকা দিয়ে দেই। বললাম তো দরকার নেই, চলো এখান থেকে। দাঁড়াও তো। আমার না কেন জানি মনে হচ্ছে ওখানে যে মেয়েটা ছিল ওটা আমার বোন ছিল। আমি যদি খুব ভুল না দেখে থাকি তাহলে ওটা আমার বোন। আরে দাঁড়াও, কি ভুলভাল বকছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ভুলে যাচ্ছ তোমার বোন পালিয়ে বিয়ে করেছিল, ও পালিয়ে গেছে। আর তুমি কার কথা ভাবছো? যে বোন নিজের দাদার কথা ভাবেনি পালিয়ে গেছে, তুমি তার কথা ভাবছো? শোনো, এই বাজে কথা না আমাকে বলো না। লেট হচ্ছে আমাদের, চলো এখন। দেখো আমি তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু আমি আমার বোনের সাথে ছোট থেকে খেলেছি, বড় হয়েছি, একসাথে খেয়েছি। আমি এতটা ভুল দেখতে পারি না। আমার যতটা মনে হচ্ছিল ওটা আমার বোনই ছিল। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। শোনো, এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। বোন, তুই আমার বোন হয়ে তুই রাস্তায় বসে ভিক্ষা করছিস? তোর এই অবস্থা কে করেছে তুই একবার বল আমাকে। ছাড় দাদা, আর কি করতাম বল? আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল, আমার কপালেই ছিল এটা, তাই আমি এরকম হয়ে গেছি। তুই বাদ দে এসব। আর তোর বৌদি না বললো তুই না কোন ছেলের সাথে বিয়ে করেছিস, তার সাথে পালিয়ে গেছিস, নতুন সংসার করছিস, সেগুলো? কি? আমি পালিয়ে গেছি? দাদা তুই বল, আর কেউ না চিনুক, তুই তো আমায় চিনিস, তুই তো আমায় ছোটবেলা থেকে মানুষ করেছিস, তোর শিক্ষায় আমি বড় হয়েছি। তাহলে তুই বল, আমি কি কখনো এই কাজটা করতে পারি? আমি অন্য কারোর হাত ধরে পালিয়ে যাব, এটা তুই ভাবতে পারিস কখনো? শ্রুতি, এদিকে আসো। তুমি যে 1 বছর আগে আমাকে বললে যে আমার বোন নাকি কার সাথে পালিয়ে গেছে, মুখ কালো করে ফেলেছে, তাহলে সেই কথাগুলো সেটা কি মিথ্যে ছিল? হ্যাঁ, ও মিথ্যা কথা বলছে। আমি তো সত্যিই বলেছিলাম। আরে ও পালিয়ে গেছিল কোন একটা ছেলের সঙ্গে। সেটা শুধু আমি কেন, পুরো এলাকার লোক জানে। আর সবাই বলে আছে তোমার বোন একদম ভালো না, ওর চরিত্র ঠিক নেই, চরিত্রহীন একটা মেয়ে। আর দেখো না, হয়তো এখন হাজবেন্ড ছেড়ে দিয়েছে। 2 নম্বর পার্ট চাইলে কমেন্ট করো।